এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি মায়াপুর ইস্কনে সস্ত্রীক দিলীপ ঘোষ। দেখুন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এই মুহূর্তে মায়াপুরে, এই মুহূর্তে মায়াপুর ইস্কনে দিলীপ ঘোষ, সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। সস্ত্রীক দিলীপ ঘোষ তিনি আজ উপস্থিত হয়েছেন মায়াপুর ইস্কনে রথযাত্রা। সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে এবং সেখানে উপস্থিত হয়েছেন দিলীপ ঘোষ, সস্ত্রীক দিলীপ বাবু তিনি উপস্থিত। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তিনি এই মুহূর্তে মায়াপুর ইস্কনে রথযাত্রায় সামিল হয়েছেন। দেখুন পুরীর রথ বেশ খানিকটা দূরের ব্যাপার, কিন্তু রথ উপলক্ষে বাংলার আয়োজনও নেহাত কম নয়। যেমন একটু আগে আপনাদের বলছিলাম কলকাতা ইস্কনের রথে এবার থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাঁর হাত ধরে রথযাত্রার সূচনা হবে। আর মায়াপুর যে ইস্কন, সেই ইস্কনে এই মুহূর্তে উপস্থিত সস্ত্রীক দিলীপ ঘোষ। আর এবার আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি, একদিকে পুরীর ছবি দেখাচ্ছি। পুরীর রথ বেশ খানিকটা দূরের ব্যাপার, অবশ্যই ধারে ধারে অনেক এগিয়ে, তবে রথ উপলক্ষে বাংলাতেও কিন্তু আয়োজন নেহাত কম নয়। দীঘার ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। একটু আগে দীঘার কথা বলছিলাম, দীঘায় জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব। দীঘা রথযাত্রা এবার জগন্নাথের মাথায় পুরীর রাজমুকুট। পাশাপাশি দুটো ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। আজ দিনভর আপনাদের কিন্তু টিভি9 বাংলায় নজর রাখতেই হবে, কারণ আপনি বাড়িতে বসে গোটা বাংলা তো বটেই, গোটা দেশের সমস্ত বড় বড় রথযাত্রার একেবারে সম্প্রচার দেখতে পাবেন টিভি9 বাংলায়। আজ আমরা সব থেকে বড় কভারেজ করছি রথযাত্রা উপলক্ষে। দেখুন পুরীতে কিন্তু এই মুহূর্তে শুধু মানুষের মাথায় দেখতে পাওয়া যাচ্ছে, লাখো লাখো পুণ্যার্থী ভিড় পুরীতে। শ্রীক্ষেত্র পুরী, পুরীতে রথের রশিতে টান করার পরেই আর বাদবাকি সব রথের রশিতে টান করবে। দীঘার ছবিটা এই মুহূর্তে দেখুন, দীঘায় জগন্নাথের মাথায় পুরীর রাজমুকুট, পুরী থেকে আনা বিশেষ রাজমুকুট পরে রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রথযাত্রায় সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশিতে আজ টান দেবেন প্রাক্তন সাংসদ বর্ষিয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে শ্রীক্ষেত্র পুরী থেকে দেখাচ্ছি সরাসরি ছবি, অন্যদিকে দেখাচ্ছি দীঘায়, সেখানে জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসব, তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। একেবারে আমি যেমন আপনাদের বলছিলাম একটু আগেও যে আজ দিনভর সব থেকে বড় রথযাত্রার কভারেজ কিন্তু আপনি দেখতে পাবেন টিভি9 বাংলায়। বাড়িতে বসে গোটা বাংলা তথা গোটা দেশের সব বড় বড় রথযাত্রার কভারেজ আপনি দেখতে পাবেন টিভি9 বাংলায়। এই মুহূর্তে একটু মায়াপুর ইস্কনের দিকে নজর রাখি। আজ দুপুরে রাজাপুরের শ্রী জগন্নাথ মন্দির থেকে পাণ্ডু বিজয়ের মাধ্যমে শুরু হবে মায়াপুর ইস্কনের রথযাত্রা। বিকেলে বেরোবে সুসজ্জিত রথের শোভাযাত্রা, আর সন্ধ্যায় প্রভু জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা পৌঁছবেন শ্রী গুন্ডিচা মন্দিরে। বিকেলে শুরু হবে মূল রথযাত্রার শোভাযাত্রা, সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ তিনি ইতিমধ্যেই মায়াপুর ইস্কনে উপস্থিত হয়েছেন, সেই ছবি আপনাদের দেখিয়েওছি। আপনাদের এই মুহূর্তে আরও একবার দেখাবো মায়াপুর ইস্কনের ছবিটা। আজ দুপুরে রাজাপুরে শ্রী জগন্নাথ মন্দির থেকে পাণ্ডু বিজয়ের মাধ্যমে শুরু হবে মায়াপুর ইস্কনের রথযাত্রা। আজ বিকেলে সুসজ্জিত রথের শোভাযাত্রা বেরোবে, আর সন্ধ্যায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা পৌঁছবেন শ্রী গুন্ডিচা মন্দিরে। দিলীপ ঘোষ তিনি উপস্থিত রয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে। 17 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত গুন্ডিচা মন্দিরে চলবে বিশেষ দ্য ডিভাইন স্টে অনুষ্ঠান। সাতবার আমাদের ঠাকুরের 7বার পূজা হবে, অর্চন হয়ে গেল। রাজবেশ আপনারা দেখতে পাচ্ছেন, এটা রাজবেশ, নতুন আজকে পোশাক পরানো হয়েছে জগন্নাথ, যে বাঙালিয়ানা এই সাজ রথের আজকে থিম ছিল আমাদের। আর 7বার পূজা হবে এবং 7বার ভোগ এবং 56 ভোগ। আজকে তো নিত্যপ্রতি যে হয় সেটা তো হচ্ছেই, আর তার সাথে আজকে কিন্তু অধিক পরিমাণে ঠাকুরকে ভোগ লাগানো হচ্ছে। তার সাথে 36 ব্যঞ্জন এবং অন্ন, পিঠে, পানা, পুলি, খাজা, গজা, মগজ নাড়ু তো আছেই। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান থেকে শুরু করে সবাই এখানে এই মন্দিরে জগন্নাথ প্রভুর দর্শন করতে পারেন। আর আজকে তো বিশেষ করে আপামর জনসাধারণ, প্রভু বাইরে বেরিয়ে আসছেন রাজপথে, এখানে কোনো